সেই টার্গেট মোতাবেক তারা পেয়ে গেল নাসিরউদ্দিন আলবানীকে, তারা পেয়ে গেল আব্দুর রহমান কুওয়েতিকে, তারা পেয়ে গেল ইবনে তাইমিয়াকে, তারা পেয়ে গেল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবকে। তাদের মাথায় তারা ঢুকিয়ে দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসিরউদ্দিন আলবানী তার কিতাব তাহজিরুস সাজেদের মধ্যে লিখেছেন, তার আরেকটা কিতাব আহকামুল জানায়েজ ওয়া বিদউহা, তার আরেকটা কিতাব হুজ্জাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামগুলা কি সুন্দর কিতাবের! তাহজিরুস সাজেদ মানে সেজদা করা থেকে সাবধান। আরেকটা লিখছে আহকামুল জানায়েজ ওয়া বিদউহা, জানাজা নামাজের হুকুম এবং এর ভিতরে বেদাত কি। আরেকটা কিতাব লিখেছে হুজ্জাতুন নবী, নবীর হুজ্জত দলিল কি। এই কিতাবগুলোর মধ্যে দুটো বিষয় পাওয়া গেছে। একটা বিষয় লিখেছে নাসিরউদ্দিন আলবানী যে রাসূলুল্লাহর, ওরা বলে কবর, নাসিরউদ্দিন আলবানী লিখেছে কবর, রাসূলুল্লাহর কবরটাকে মসজিদে নববী থেকে তুলে বাইরে কোথাও দিলে ভালো হতো, তাইলে দুনিয়ার মানুষগুলি শিরক করার থেকে বাঁচত। আরেকটা কথা লিখেছে রাসূলুল্লাহর সবুজ গম্বুজ নিয়ে দুনিয়ার বহু কবি কাল্পনিকভাবে অনেক কিছু লিখেছে। অনেক মানুষ ওই সবুজ গম্বুজকে ভালোবেসে আগায় আসে, এটা একটা শিরক, সবুজ গম্বুজটাকে ভেঙে ছাদ পিটাইয়ে দিলে ভালো হতো। এই দুটা প্রস্তাব তারা সৌদি গভর্নমেন্টের কাছে রেখেছে। বাদশাহ ফাইসাল এই লোকটাকে আব্দুর রহমানকে কুয়েতে নির্বাসনে দিয়েছে, নাসিরউদ্দিন আলবানীকে সৌদি আরবের নজদ